ডিভোর্সের ৫ বছর পর আজ আবার নিজের প্রাক্তন স্বামীর সাথে দেখা হয়ে গেল অরিত্রীর। পুরনো ঘাবার নতুনভাবে তরতাজা হয়ে উঠল। এক বিশ্রী অতীত ভেসে এলো চোখের সামনে। প্রাক্তন স্ত্রীর সাথে দেখা হওয়াটাও ঋষভও মেনে নিতে পারেনি। তার চোখের সামনে ভেসে এলো অতীতের ছবি। মুহূর্তে তার মন বিষণ্ণতার রাগে ভরে ওঠে। যে মানুষটিকে ছেড়ে সে বিদেশের মাটিতে পা রেখেছিল, আজ তার মুখোমুখি দাঁড় করিয়ে দিল বর্তমান। ঋষভ অরিত্রীকে দেখে তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল, বাহ, দেশের ছেলেরা কি কম পড়েছিল যে বিদেশে এসেছ নতুন ছেলে খুঁজতে। অরিত্রীর গা ঘৃণায় রিরি করে উঠল। একসময় পাগলের মতো ভালোবেসেছিল এই মানুষটিকে, আর আজ মানুষটি তাকেই। অরিত্রী চোখ বন্ধ করে শ্বাস ফেলল, তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, কেমন আছেন। ঋষভ পকেটে হাত গুজে বলল, তোমাকে ছাড়া খুব ভালো আছি। অরিত্রী মৃদু হাসল, আমিও খুব ভালো আছি আপনাকে ছাড়া। ঋষভ এর কথাটা ভালো লাগলো না। সে তো চেয়েছিল মেয়েটা খারাপ থাকুক, খুব খারাপ থাকুক। একটা মানুষ যতটা ভালোবাসতে পারে তার দ্বিগুণ সে ঘৃণা করতে পারে। ঋষভের ক্ষেত্রে তাই। সে অরিত্রীকে ভালোবেসেছিল নিজের প্রাণের চেয়ে অধিক, কিন্তু সেই ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে এখন। ঋষভ আর কিছু বলল না। পকেটে থাকা ফোনটা বেজে উঠল তার। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ আসলো, মিটিং টাইম কাল সকাল 10টা। ওকে। অরিত্রী তাকিয়ে আছে সামনে থাকা সুপুরুষটির দিকে। মনে কোথাও একটা জায়গা এখনো আছে। ঋষভের জন্যই তাই তো। ঋষভ এত খারাপ ব্যবহার করার পরেও সে চুপ থাকতো, এখনো থাকে। ঋষভ বেরিয়ে গেল। অরিত্রী তার যাওয়ার পানে তাকিয়ে রয়। দীর্ঘশ্বাস ফেলে সেও নিজের বাড়ির দিকে অগ্রসর হয়। মিটিং 10টায়, অথচ ঋষভ এখনো অফিসে পৌঁছতে পারেনি। যে কোম্পানির সাথে আজ মিটিং হবে সেই কোম্পানির নাম ডাক আছে অনেক। কম সময়ে খ্যাতি লাভ করেছে এই কোম্পানি, যার নাম দ্য ডায়মন্ড। যা হোক করে সে ম্যানেজারকে নিয়ে কোম্পানিতে পৌঁছলো। 10টা বাজতে 1 মিনিট বাকি। সে তাড়াহুড়ো করে সেকেন্ড ফ্লোরে গেল। মিটিং রুমে পৌঁছে সে অবাকের চরম পর্যায়ে। কোম্পানির ওনারকে দেখে তার জীবনটা থমকে গেল। প্লিজ সিট মিস্টার চৌধুরী। ঋষভ সবার দিকে একবার দৃষ্টি রেখে বসল। আরও অনেক কোম্পানির ওনার রয়েছে এখানে, কিন্তু তার চোখ গিয়ে বারবার আটকে যাচ্ছে সামনে থাকা রমণীর দিকে। কালো স্যুট আর প্যান্ট পরে খোলা চুলে যে বসে আছে বেশ আয়েশ করে। ঋষভকে অবাক হতে দেখে রমণী বাঁকা হাসে। ঋষভ বুঝতে পারল না এত বড় কোম্পানির মালিক তার প্রাক্তন স্ত্রী, কিন্তু কিভাবে, কি করে এসব হলো। লেটস স্টার্ট আওয়ার মিটিং। ভাবনার সুতো কাটল অরিত্রীর কথায়। ঋষভ না চাইতেও বারবার তাকে আর চোখে দেখছে। মিটিং শুরুর আগেই এক ব্যক্তি বলে উঠল, মিস আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ। ঋষভ তার মুখোমুখি ব্যক্তির দিকে তাকালো। হালকা ভ্রু কুঁচকে এলো লোকটির কথায়। সবাই অবশ্য লোকটির দিকে উৎসুক নয়নে তাকিয়ে আছে। কি প্রশ্ন হতে পারে লোকটার। এ কথা ভেবে ঋষভ মনে মনে বেশ বিবাদে পড়ল।